নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি নিরামিষ ইঁচড়ের ডালনা। এই রান্নাটা আপনারা ঠাকুরের ভোগের জন্য বা নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আমি কিভাবে রান্নাটা করেছি চলুন তাহলে দেখাই। আমি এখানে একটা ছোটো মতো ইঁচড় নিয়েছি, সেটাকে টুকরো করে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার কিছুক্ষণ ভেজানোর পর তারপরে এটাকে আমি প্রেসার কুকারে সামান্য অল্প লবণ দিয়ে এটাকে আমি 2টো সিটি দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি কিছু আলু, মটরশুঁটি আর কিছু রেগুলার মশলা নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, আর তাতে একটা তেজপাতা, একটু গোটা জিরে আর ছোটো চামচের 1 চামচ মতো হিং দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে হিং দিলে পরে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। এবার আমি আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একটুখানি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা রেখে দিয়েছিলাম, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা আমি একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দেবো। নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা সত্যিই বলছি খেতে খুব ভালো হয় আর খুব সহজভাবেই রান্নাটা হয়। আমি এখানে মটরশুঁটিটাও অ্যাড করে দিলাম। এবার সবগুলো একসাথে ভালো করে একটু কষিয়ে নেব। এবার কষিয়ে নেওয়ার তারপরে আমি এর মধ্যে একটু স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে দিলাম। এবার সেটাকেও ভালো করে একটুখানি মিশিয়ে নেব। দেখুন মশলাটা পুরোটাই আমার কষানো হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। মটরশুঁটিগুলো সবুজ আর নানা রকম মশলার সাথে দেখতে দারুণ লাগছে। এবার আমি সেদ্ধ করা ইঁচড়টা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে, যাতে ইঁচড়ের সাথে মশলাটা ভালো করে মিশে যায় সেইভাবে একটু নেড়ে নেব। তেজপাতা থাকলে তরকারি নাড়তে খুব অসুবিধা হয়, তাই তেজপাতাটা তুলে দিলাম। যদিও খুব গরম, তবু আমি দেখাচ্ছি আর ইঁচড়টা কীরকম সেদ্ধ হয়েছে। ভীষণ গরম, কিন্তু ইঁচড়টা সত্যি খুব ভালো ছিল আর সেদ্ধও খুব ভালো হয়েছে। আমি আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে এখানে আমি, যেহেতু আলুটা সামান্য একটু সেদ্ধ হতে লাগবে, এইখানে অল্প একটু গরম জল দিয়ে দেবো। তরকারিতে গরম জল দিলে পরে কিন্তু তার স্বাদটাও একটু ভালো হয় আর চটজলদি রান্নাটাও ফুটে যায়, রান্নাটা হয়েও যায়। এবার কিছুক্ষণ এটা হতে দেবো। ঝোলটা যতক্ষণ না কমে যাবে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এবার একটু ফুটে যাক। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর তরকারিটা মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি উপর থেকে বড় চামচের 1 চামচ ঘি আর ছোট চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গুঁড়ো গরম মশলা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম সেটা। আর কিছুটা গ্রেট করে নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। নারকেল কোড়াটা দিলে পরে কিন্তু ঠাকুরের ভোগের রান্নাতেও বেশ ভালো লাগে। আবার এমনিও আপনারা চাইলে কুড়েও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু নারকেল কোড়াটা দিলে কিন্তু নিরামিষ ইঁচড়ে খুব ভালো লাগবে। এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, আর আমি ওপর থেকে একটু দেখতে ভালো লাগবে বলে গ্রেট করা নারকেল ছড়িয়ে দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।